আপনি যদি আজ পৃথিবীর সবচেয়ে ধনী কোনো ব্যাংকের দরজার সামনে দাঁড়ান, তাহলে হয়তো সেটি খুলে ফেলা সম্ভব। কিন্তু পৃথিবীতে এমন একটি দরজা আছে যার সামনে দাঁড়িয়ে মানুষ শুধু থেমে যায় না, ভয় পায়। কারণ এই দরজাটি খুলতে কোনো চাবি লাগে না, কোনো পাসওয়ার্ড লাগে না, এমনকি এর উপর কোনো তালাও নেই। তবুও শত শত বছর ধরে এটি বন্ধ। আর স্থানীয় বিশ্বাস অনুযায়ী যেদিন এই দরজাটি জোর করে খোলা হবে, সেদিন শুরু হতে পারে এমন কিছু যার জন্য মানুষ প্রস্তুত নয়। ভারতের কেরালার পদ্মনাভস্বামী মন্দিরের রহস্যময় ভল্ট বি, যার ওপরে কি আছে তা আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানে না। কিন্তু আরও ভয়ঙ্কর বিষয় হলো, অনেকেই দাবি করেন এই রহস্য উন্মোচনের চেষ্টা যারা করেছেন তাদের কারোর জীবন আর আগের মতো থাকেনি। 18 শতকে ট্রাভানকোরের রাজা মার্তাণ্ডভার্মা এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইতিহাসে খুব কম রাজাই করেছেন। তিনি নিজের পুরো রাজ্যকে ভগবান পদ্মনাভস্বামীর নামে উৎসর্গ করেন এবং নিজেকে শুধুমাত্র ঈশ্বরের সেবক হিসেবে ঘোষণা করেন। সেই সময় থেকেই এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং হয়ে ওঠে এক বিশাল সুরক্ষিত ভাণ্ডার। শত শত বছর ধরে রাজা, ব্যবসায়ী এবং বিভিন্ন রাজবংশের দেওয়া মূল্যবান ধন সম্পদ জমা হতে থাকে এর ভূগর্ভস্থ কক্ষগুলোতে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সম্পদের প্রকৃত পরিমাণ সম্পর্কে বাইরের পৃথিবীর প্রায় কিছুই জানত না। যেন ইতিহাস ইচ্ছে করেই এই রহস্যকে অন্ধকারে লুকিয়ে রেখেছিল। তারপর আসে 2011 সাল। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের ভূগর্ভস্থ ভল্টগুলো খোলার কাজ শুরু হয়। আর তারপর যা বেরিয়ে আসে তা দেখে অভিজ্ঞ বিশেষজ্ঞরাও হতবাক হয়ে যান। হাজার হাজার স্বর্ণমুদ্রা, বিশাল সোনার মূর্তি, হীরা, রুবি, পান্না, অমূল্য অলংকার, যার আনুমানিক মূল্য শত শত বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে অনেক প্রতিবেদনে উল্লেখ করা হয়। পৃথিবীর অন্যতম বৃহৎ লুকানো ভাণ্ডার যেন হঠাৎ করেই মানুষের সামনে চলে এসেছিল। কিন্তু ঠিক তখনই সবাই বুঝতে পারল, আসল রহস্য তো এখনও স্পর্শই করা হয়নি। কারণ বাকি ভল্টগুলোর মধ্যে একটি ছিল সম্পূর্ণ আলাদা, সেই রহস্যময় কক্ষ ভল্ট বি। ভাবুন তো, একটি দরজা যার গায়ে কোনো তালা নেই, কোনো হাতল নেই, এমনকি কোনো চাবির ছিদ্রও নেই। দরজার উপর খোদাই করা রয়েছে দুই বিশাল নাগসাপের প্রতীক। স্থানীয় কিংবদন্তি বলেছে এই দরজাটি কোনো সাধারণ যান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করা হয়নি। এটি নাকি এক বিশেষ মন্ত্রের মাধ্যমে সিল করা হয়েছে, যাকে বলা হয় নাগবন্ধম। আর ভুলভাবে এটি খোলার চেষ্টা করলে মুক্তি পেতে পারে ভয়ঙ্কর শক্তি। অবশ্য ইতিহাসবিদরা এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এগুলো শুধুই কল্পকাহিনী হয়, তাহলে এত শতাব্দী ধরে কেউ কেন এই দরজাটি খোলার সাহস দেখায়নি? এই রহস্যকে আরও গভীর করে তুলেছে কিছু অদ্ভুত গল্প। অনেকে দাবি করেন বহু বছর আগে কয়েকজন মানুষ জোর করে ভল্ট বি খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু রহস্যজনক ঘটনার সেই প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। কেউ বলেন ভেতর থেকে সমুদ্রের পানির গর্জনের মতো শব্দ শোনা গিয়েছিল। আবার কেউ বিশ্বাস করেন এর সঙ্গে সংযুক্ত রয়েছে কোনো প্রাচীন গোপন পথ। যদিও এসব দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, কিন্তু একটা বিষয় আজও সত্য, ভল্ট বি এখনও বন্ধ। আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধনভাণ্ডারের পাশেই দাঁড়িয়ে আছে এমন একটি দরজা যেটি মানুষের কৌতূহলকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি লুকিয়ে আছে, যদি এই দরজার ওপারে সত্যিই আরও বিপুল ধন সম্পদ থাকে, তাহলে কেন সেটি খোলার জন্য এত আগ্রহ দেখা যায় না? এর উত্তর হয়তো সম্পদ নয়, বরং ঐতিহ্য এবং বিশ্বাস। মন্দির কর্তৃপক্ষের মতে এটি শুধুমাত্র একটি কক্ষ নয়, এটি তাদের আধ্যাত্মিক উত্তরাধিকারের অংশ। আর অনেক বিশেষজ্ঞ মনে করেন এমন কোনো ঐতিহাসিক স্থাপনার ক্ষেত্রে বিজ্ঞান ও বিশ্বাসের মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সব রহস্যের উত্তর পাওয়া সম্ভব হলেও সব উত্তর খুঁজে বের করা কি সত্যিই জরুরি? আর এখানেই পদ্মনাভস্বামী মন্দিরের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। হয়তো ভল্ট বি এর ভেতরে রয়েছে অমূল্য ধন সম্পদ, হয়তো সেখানে এমন কিছুই নেই যা নিয়ে এত কিংবদন্তি তৈরি হয়েছে, অথবা হয়তো সত্যটা এতটাই সাধারণ যা জানলে মানুষের কল্পনার জাদুই ভেঙে যাবে। কিন্তু আজ পর্যন্ত সেই দরজাটি বন্ধ, আর যতদিন সেটি বন্ধ থাকবে ততদিন পৃথিবীর কোটি কোটি মানুষের মনে একই প্রশ্ন ঘুরে বেড়াবে, উপারে আসলে কি আছে? আর ভাবুন তো, যদি আজ রাতে আপনাকে সেই দরজার সামনে নিয়ে যাওয়া হয় আর বলা হয় একবার মাত্র এটি খোলার সুযোগ পাবেন,
ওপারে কি আছে তা পুরো পৃথিবীর আগে আপনি জানতে পারবেন। কিন্তু শর্ত একটাই, দরজাটি খোলার পর হয়তো আর কখনো ফিরে আসা যাবে না। তাহলে আপনি কি করতেন? রহস্যের পর্দা সরিয়ে সত্য জানতে চাইতেন, নাকি কিছু অন্ধকারকে চিরকাল অন্ধকারেই থাকতে দিতেন? আর যদি এমন রহস্যময় ইতিহাস, কিংবদন্তি এবং অজানা সত্যের অনুসন্ধান আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরের কোনো ডকুমেন্টারিতে। ধন্যবাদ সবাইকে।